ওই জন্যই তো, তা না হলে আমাদের সমাজে শবে বরাতের দিনে কখনো বোম ফাটায়? আপনাদের এখানে ফাটে? আগে ফাটতো, এখন ফাটে না। অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করে, মুসলমানরা শবে বরাতে লাইটিং করে। আমি দেখি, আর আপনি দেওয়ালিতে তারা লাইটিং করে। বলছে কেন? বলছে নাকি যারা মারা গেছে বাপ দাদারা, তারা কবর থেকে শবে বরাতের রাতে উঠে আসে। ওই জানে, আমরা জানি না। হাদিস কোরআন কার ফতোয়া? দাদির আর নানির ফতোয়া। এরাই তো সমাজটা শেষ করলে অর্ধেক। আমি মুর্শিদাবাদে জলসা করতে গেছি, একটা মেয়ে কাগজ লিখে দিয়ে পাঠালো, আমাদের এখানকার মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া চলবে না। আপনি কি বলছেন? আমি বললাম মোটেই করি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই, যা বুঝে করবে। নানির ফতোয়া মেনেই চল। আজকে এসআইআরটা এমনি হয়নি। আপনাকে ইমানদারির সঙ্গে বলছে, আপনি খালি হিসেব লাগাবেন। আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সব একসাথে বাস করি না? করি না? কথা বলে না? করি। কোন হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান দেখেছেন? কথা বলে না? আব্দুল জব্বার দেখেছেন? উমর দেখেছেন? আবু বকর দেখেছেন? নাই। মুসলমানদের নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, সন্টু। সেদিনে আদায় করছি, একজন বলছে কালো 1000 টাকা। মানে সাদা মালটা কোথায় গেল? কি বলবেন? নাম এগুলো। এরপর কেন এটা হয়েছে? এক এক জনার দুটো করে নাম। দাদি একটা রেখেছেন, নানি একটা। বর্ষাকালে বিটি হয়েছে, নানি নাম রাখছে বর্ষা। এরপর বিয়ান যখন শুনতে পেলে দাদি যে আমার পুতিনের নাম রেখেছে বর্ষা, না নামটা ভালো হয়নি, কি রাখতে হবে? ই তখন নাম রাখছে ফুলটুসি। যা বুঝে পাবো। তো এর নামে এসআইআর কাগজ আসবে না, কার নামে আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম দিয়ে গুলিয়ে গেছে। আমি একটা বিয়ে পড়াতে গেছি, আমি বলছি চলে, আমি মসজিদে ভেতরে ছাড়া নিকাহ পড়াই না। আমার নামটা কি তোর ভাই? ও আর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নাম কি? আমি তোকে জিজ্ঞেস করছি যে ও জানে না। ওর বড় ভাই বলছে আমি জানি না। আমি তাহলে তোর খারাপ নামটাই কি বল? বলছে পুটি পুটি। তা বুঝে কর, আমি দে ওই নামই পড়ি দে। কি বুঝলেন? 1 লাখ টাকা দেলমোহরের পরিবর্তে অমুক গ্রামের অমুকের সন্তান পুটি তোমাকে বিয়ে করতে রাজি। নাম শুনে ফেরেশতারাও পালিয়ে যাবে গাঁ থেকে। না, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, উমর, আকবর, এত সুন্দর সুন্দর নাম থাকতে এই নাম নাট, বল্টু, পল্টু, ফন্টু, সন্টু সব থাকবে, তাহলে তোমার নামে এসআইআর কাগজ আসবে না, তা কার নামে আসবে? বড় কষ্টের বিষয়। শুনে বাচ্চা হলে নানি দাদিকে নাম রাখতে দিবেন না। ভালো আপনার জানা মতো একটা আলেমের সঙ্গে যোগাযোগ করুন, একটা সুন্দর ইসলামিক নাম বলুন, যে নামটার মানে সুন্দর আছে, আপনার কাজে লাগবে। নামের আসর পড়বে। ওই ফন্টু নাম রেখেছে বলি তো হারাম করে গাঁজা খায়, বল্টু নাম রেখেছে বলি তো হারাম করে মদ খায়। আপনি আবু বকর রাখতে পারলেন না, উমর রাখতে পারলেন না, আব্দুর রহমান রাখতে পারলেন না, আব্দুর রহিম রাখতে পারলেন না, আপনার বিটির নাম রহিমা রাখতে পারলেন না, নাম রেখেছে করিনা। তো নাচনে বালির নাম রাখলে সে নাচবে না, তা নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে, ওই নাচবে। বড় কষ্ট লাগে। শুনেলেন? 2 নম্বর নিকৃষ্ট পাপ, যারা যুবক আছো তারা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আপনাদের কি মনে হচ্ছে কিয়ামত অনেক দূরে? যতগুলো আলেম উলামা আমরা অনুভব করছি কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট আলামত অনেক প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 1, কিয়ামতের আলামত মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। নবীজি বললেন যখন দেখবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে গেছে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন দুনিয়াদারির কথা মসজিদে হয় না? হয় না? জুম্মার দিনে ইমামের খুতবা চলে, ই নিজের ঘরের গল্প করে, কিয়ামতের আলামত। নাম্বার 2,
অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে শুনবে। এটা হচ্ছে 2 নম্বর কিয়ামতের আলামত। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি দিন আসবে? নবীজি বললেন 100% এরকম দিন আসবে। আজকে ওই দিনটাই চলে এসেছে। আমি বলিনি, পেপার বলছে, খবর বলছে। খালি ক্রিসমাসের দিনে ওই রাত্রিতে কলকাতা টাউনে খালি 7,000 নিরোধ বিক্রি হয়েছে। নিরোধ, কন্ডম। তাইলে 7,000 ছেলে মেয়ে জিনা করেছে। ঠিক বললাম না ভুল বললাম? 7,000। আমি বলিনি, খবর বলছে। আমার বন্ধুগণ, আমার ভাই, খালি একদিনে একটা টাউনে, আমি নাম নেব না, পশ্চিম বাংলা 1 জানুয়ারি পশ্চিম বাংলার একটা শহরে, ছোট শহরে 13 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। কত লক্ষ বললাম? 13 লক্ষ। গোটা পশ্চিম বাংলা জুড়ে 13 কোটি টাকার মদ বিক্রি হয়েছে খালি 1 জানুয়ারি। হাজার হাজার মুসলিম যুবক মদ পান করেছে, ফিস্টির নাম করে, ক্রিসমাসের নাম করে রাস্তায় অবাধে জিনা চলছে। আমার নবীজি নিষেধ করলেন। বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে। আজকে হাজার হাজার স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র তারা জিনায় লিপ্ত হয়ে গেছে, তারা সমকামিতে লিপ্ত হয়েছে, তারা পাপে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেলেন, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। যদি বলেন হুজুর বর্বরতার যুগের পাপ কি? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, তারা কান খুলে শুনে নাও, বর্বরতার যুগের পাপ কোনটা? সমকামী। এই সমকামীটা আল্লাহর নবীর যুগের পাপ নয়, হযরত মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। যারা ভূগোলের স্টুডেন্ট আছো, তোমার বাড়িতে পৃথিবীর ম্যাপ থাকলে খুলে দেখো, একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা সাগরটার নাম রেখেছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না। হাদিস কোরআন মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় হযরত লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। কোন মৌলভী মোল্লা পীর ফকিরের বিবি নয়, নবীর বিবি। কার বিবি বললাম? নবী, হাবিব পয়গম্বর। কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। 2 জন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই 2 জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এদের মারাত্মক 4টা অপরাধ। লূত নবীর বিবির প্রথম অপরাধ আল্লাহকে অস্বীকার করা, 2 নম্বর অপরাধ নবীকে অস্বীকার করা, 3 নম্বর স্বামীকে অস্বীকার করা, আর 4 নম্বর হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। এই পাপ লূত নবীর কওমের আজকে মডেলিং হয়ে ফিরেছে। এই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, যারা পশ্চিম বাংলায় যারা আমার জলসা শুনো, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমাদের 14 পুরুষ বাদকে চ্যালেঞ্জ দিলাম। কোন প্রফেসর আমার সঙ্গে বসবে, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আমার সঙ্গে বসবে, লাইভ চলবে। তোমরা যদি প্রমাণ দিতে পারো, আর আমি তোমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দেব, এই পাপ লূত নবীর যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। একটা যদি পৃথিবীতে কোন আইল্যান্ড তৈরি করা হয়, কিংবা কোন আইল্যান্ডকে ফাঁকা করে সেখানে যারা সমকামী আছে তোমাদেরকে ভরে দিলে 30 বছর পরে তোমাদের নসলটা শেষ হয়ে যাবে। কেন? পুরুষে পুরুষে বিবাহ করলে সন্তান হবে? কথা বলে না। নারীতে নারীতে বিবাহ করলে সন্তান হবে? হবে না। হাওড়া জেলায় দেখলাম 2 জন পুরুষ বিয়ে করেছে। কোন জায়গার জায়গা? বনগা থানায় দেখলাম 2টো মেয়ে একে অপরকে বিয়ে করেছে কোন মন্দিরে গিয়ে। তারা বললে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা সমকামী। এই পাপ বর্বরতার যুগের পাপ। এখন যারা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, যারা বলছে আমরা কি পোশাক পরবো, এটা মৌলবীরা কি করে বলবে?
ইসলামে কোথায় পর্দা লেখা আছে? কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। আমরা দেখলাম বিহারের যিনি মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার জি, তিনি একটা মেয়ের হিজাব টেনেছিল না? মেয়েটার আসল বাড়ি কলকাতায়, তিনি একজন ডাক্তার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কেন টানলেন? কেউ কেউ বলছে যে আপনা বেটি সমঝকর খিস দিয়া তো ইসমে কিয়া বড়ি বাত, নিজের বিটি মনে করে টেনে দিয়েছে, এতে এতরাজ কোথায় আছে, অসুবিধা কোথায়? বিটি মনে করেছে টেনে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই कलकत्ता के अंदर आ जाओ, मैं तुम्हारे बहन का दोपट्टा खींच दूंगा, बहन समझकर कुछ को करना मत मुझे। ছেড়ে দিবে আমাকে? আমি বোন মনে করে যদি কারো উন্নাটা ধরে টেনে দিই? এগুলো পাগল ছাগলদের কথা। আর একটা মিডিয়াওয়ালাকে দেখলাম, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। अपने आप को मुसलमान कहती है, लेकिन हकीकत में ये काफिर है, ये मुशरिक है, बेईमान है। वो कह रही है अगर औरत को पर्दा ही करनी थी तो अल्लाह ने जब भेजा तो पर्दा करके क्यों नहीं भेजा? আল্লাহ যখন পাঠিয়েছেন তখন একটা মেয়েকে পর্দা করে কেন পাঠালো না? ইমানদারির সঙ্গে বলবেন। এরা কোন স্কুলে পড়াশোনা করেছে জানি না, তবে আল্লাহর কৃপায় আমাদের জুতো বোয়াবারও যোগ্যতা রাখেন। যদি বলেন কেন, আমি একটু বুঝিয়ে দিই। যদি এখানে শিক্ষিত কেউ থাকে, কোন বাপের বেটা আমার সঙ্গে চ্যালেঞ্জ দিবেন, স্টেজে চলে আসুন, হাত তুলে বলুন আদিম যুগের ঘটনা আপনারা পড়েছেন না পড়েননি? পড়েছেন তো? ইতিহাসে আদিম যুগের ঘটনা, আদিম যুগের ঘটনায় গুগলে সার্চ করুন। তারা ন্যাংটো থাকতো। কি থাকতো? ন্যাংটো। তারা পোশাক পরতে শিখলো। পোশাকটা কিসের? চামড়ার এবং গাছের ছাল, গাছের পাতা। এই তিনটে লেখা আছে, এই তিনটে লেখা আছে ইতিহাসের পাতায়। তারা আস্তে আস্তে সভ্যতা লাভ করলো। সভ্যতা লাভ করার পরে তারা পোশাক পরতে শিখলো, শরীর ঢাকতে শিখলো, তারা সভ্যতা খুঁজে পেল। তার মানে সভ্যতার নাম হচ্ছে ঢেকে নেওয়া, আর অসভ্যতার নাম হচ্ছে ন্যাংটো থাকা। যদি এটাই সত্য হয়, রুবিকা লিয়াকত आप कह रही हो कि अल्लाह ने दुनिया में पर्दा करके क्यों नहीं भेजे, तो मैं तुमको कह रहा हूं कि तुम जब दुनिया में आई थी नंगा आई थी कि कपड़ा पहन के? আমরা যখন দুনিয়াতে এসেছি ন্যাংটো এসেছি না কাপড় পরে? ন্যাংটো। তাহলে কাপড় পরছো কেন? তুমি ন্যাংটো থাকো, तुम नंगी रहो, तुमको तो ऊपर वाला ने नंगा भेजा, तो कपड़ा क्यों पहन रही है? तुम यही कहोगे कि कपड़ा पहनना तो ये इंसानियत है। अगर कपड़ा पहनना इंसानियत है तो जन्नत जाने के लिए एक औरत के जरूरी है कि वो पर्दा करे, तब जन्नत मिले। ये हमारा अल्लाह का वादा है। এরপর কোন যদি মায়ের লাল বাপের বিটি বাপের বেটা থাকে যে না বেপর্দা করে মেয়েরা বাজারে ঘুরলেও জান্নাতে যাবে, জান্নাতের খুশবু পাবে না, যদি বলেন, অনেকজন উত্তর দিচ্ছে আমাদেরকে আল্লাহর নবীর বিবি ব্যবসা করেছেন, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। এটা মিথ্যা না সত্য বাবা? সত্য, হাদিস সত্য, ব্যাখ্যাটা ভুল আছে। ব্যাখ্যাটা কি আছে? ভুল আছে। আমি বুঝিয়ে দিই। আমাকে জলসায় দাওয়াত দিয়েছে ইনারা, এখন আমাকে বলল আগের দিনে হুজুর আপনি কি খাবেন? আমি বললাম বাবা মাছ খাবো, মাছ। সকালবেলায় যে জলসার সেক্রেটারি আছে সে একটা ফদ্দ বানিয়েছে লিস্ট, আপেল লিবি, কলা লিবি, কমলা লিবি, আঙ্গুর লিবি, বেদনা লিবি, লাস্টে লিখেছে হুজুর মাছ খাবো বলেছে 1 কিলো ওজনের 1.5 কিলো ওজনের একটা রুই মাছ নিবি বলেছে। সকালে বাজার চলে গেছে, মধ্যম গ্রামে গেছে কিনতে। এখন আমাকে সকালে ফোন করলো হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছি। আমি বললাম বাবা আমি রুই খাই না, কাতলা খাই। কাগজে কি লেখা আছে? কথা বলে না, রুই। এ ফোনটা কেটে দিয়ে তাকে বললে রুই লিবি না কাতলা নিয়ে আয়। আসছে কি? কাতলা। কোরআনে আর হাদিসে অনেক শব্দ এমন রয়ে গেছে যে পরবর্তীতে যখন অন্য হুকুম এসছে এই হাদিসটা রয়ে গেছে কিন্তু হুকুমকে বাতিল করে।
কেমন? কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। যখন সাহাবীরা মদ ছাড়েনি, আল্লাহ পরবর্তী আয়াত পাঠালেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল পরবর্তী হুকুম আসার কারণে। যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি, নবী এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। যেদিন থেকে পর্দা ফরজ হয়ে গেছে, রওয়ায়েতে আছে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে পর্দা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সহি হাদিস। আগের হুকুমটা বাতিল হলো, যখন হুকুম আর একটা চলে এলো, পর্দাকে ফরজ করা হলো। আমার মা, আমার বোন, তোমরা নিজেদিকে ঢেকে লাও যদি জান্নাত পেতে চাও। নবীজি বলেছেন আখরি জামানায়, শেষ যুগে, কিয়ামতের পূর্বে আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে দুটো কারণে। কটা কারণে বললাম? দুটো। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 সেটা হচ্ছে বেপরদাহি। জিনা কত মারাত্মক! নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত পরকিয়া বেড়ে যাবে। সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। পরকিয়া বেড়ে যাবে, হারাম আওলাদে ভরে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বললেন যে পরকিয়া বেড়ে যাবে, হারাম আওলাদে ভরে যাবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আমরা যে দেশটাই বাস করছি এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। এখানে প্রশাসন আছে, এখানের আইন ব্যবস্থা আছে, এখানে কোর্ট কাচারি আছে। যদি, কি শব্দ বললাম? যদি কোন রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয়, কি রাষ্ট্র বললাম? ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া যদি থাকে, সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ পরকীয়ায় ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে তাদের গর্দনটা তলোয়ারে করে কাটা যাবে না, গুলি করে মারা যাবে না। শরীয়তে আছে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে। নাম্বার 2, কেউ যদি ধর্ষণ করে তাকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই জিনার ব্যাখ্যা লিখতে গিয়ে এত মারাত্মক কথা লিখেছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা পর পুরুষের সামনে বাজারে রাস্তাঘাটে নিজের পেট, পিঠ, মাথা চুল খুলে বেপরদা ভাবে অন্য পুরুষকে উত্তেজিত করবে জিনা করার জন্য। ইসলামী শরিয়া থাকলে ওই মেয়েটাকেও পাথর মেরে হত্যা করার হুকুম ইসলামে আছে। 1400 বছর আগে আল্লাহ তাআলা নিষেধ করলেন। জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় জিনা হয় তার ধারে পাশে যেও না। এখন যারা আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে, যারা আমার কচিকাচা আছে কিংবা সাধারণ আছে, তারা মনে করছেন জিনা মানে শারীরিক মিলনটা। না, শুধু শারীরিক মিলনটা জিনা নয়, হাতের জিনা। কিসের জিনা বললাম? হাতের, চোখের, কানের, মুখের, পায়ের, নফসের, শারীরিক। আপনি চোখের দ্বারা কোন নারীকে ইশারা করেছেন, আপনি চোখের জিনা করলেন। হাতের দ্বারা কোন নারীকে স্পর্শ করেছেন জিনা করার নিয়তে, হাতের জিনা। নফসে কোন একটা মেয়েকে দেখে আপনার নফস বলছে, ওই জন্যই তো ইসলামে পর্দা বলা হয়েছে। ইসলাম ইজ দা সেফটি। দেখুন একটা হাদিস শুনিয়ে দিই। যারা এখানে মা আর বাপ বসে আছেন, যাদের সন্তান আছে, বেটা আছে, বিটি আছে, আপনি আপনার বিটিকে খুব ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। আমি যখন রাতের বেলায় যাই, আমার ছোট বিটির লেগে আমার পকেটে একটা করে চকলেট থাকে, তার বিছানায় রেখে দিই। যেহেতু ঘুম থেকে উঠে সে দেখবে আমার আব্বু চকলেট এনেছে, গালে একটা চুমু খাই। কিন্তু হাদিস এত মারাত্মক, নবীজির আদর্শ, ইসলাম ইজ দা সেফটি। বাচ্চা ছেলে যখন মেয়ে হবে, মেয়ে তার 7 বছর বয়স যখন হয়ে যাবে, বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দিতে হবে। এটা শরীয়ত বলছি।
একটা বেটা ছেলে তার বয়স 7 বছর হলে মা যতই মহব্বত করো তার কাছ থেকে মায়ের বিছানা আলাদা হবে, সে বাপের পাশে শুবে। এটা ইসলামী শরিয়া। যদি বলেন এর বিপদ কি আছে, আমি বলবো না, মোবাইল বলছে। আজ থেকে 4 বছর আগেকার ঘটনা, লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে, বাপ আর বিটি একে অপরকে বিবাহ করতে চেয়েছে। কোর্টের জজ বললে কেন? তার বাপ এবং মেয়ে বলছে আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার এই 5 বছরের মেয়েকে আমি মানুষ করেছি, আমি কোনো বিয়ে করিনি, আমরা এক বিছানায় শুতে শুতে কখন যে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। বলুন নাউজুবিল্লাহ। বিহারের খবর, স্বামীর শারীরিক অক্ষমতা, মানে শারীরিক মিলন করার ক্ষমতা নাই স্বামীর। কোন ধর্মের বলবো না, ওটা মোবাইলে দেখে নিবে। আমি কারোর সমালোচনা কোন ধর্মের করতে আসিনি, আমি খালি মানুষের কথা বলতে এসেছি। স্বামী যৌন মিলন করার ক্ষমতা নেই, তার কারণে স্বামীর কাছ থেকে সরে গিয়ে নিজের বেটাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলে। কত মারাত্মক ব্যাপার, কত ডেঞ্জার বিষয়। শুধু এটা অমুসলিম নয়, এই রোগ আপনার মধ্যেও আসছে। এক জেলার এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, কি বললেন জানেন? আমার স্বামী দুবাইয়ে থাকে, আমার শ্বশুর জোর জবরদস্তি আমার সঙ্গে জিনা করে। কি বলবে? কেন? বাড়িতে দিন নেই, সে হারামখোর, নিজে নামাজ পড়ে না, তার কাছে ধর্মের কোনো জ্ঞানী নেই। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় বাস করছেন তো আপনার আশেপাশে পাবেন, লোকের বউকে নিয়ে পালিয়েছে অনেকজন ঘর ভাড়া নিয়ে। কলকাতায় লোকের বউকে নিয়ে পালিয়েছে, কিন্তু একবারও মৌলবী শরণাপন্ন হয়েছে? আমি যে লোকের বউকে, বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়েছে, আপনার এখানে বাস করছে ঘর ভাড়া নিয়ে। আপনি মনে করলেন এর থেকে বড় মুমিন তো কেউই নাই। পাড়ার মেয়েরা মনে করছে এর থেকে মুমিনা ব্যক্তি কেউ নাই, মেয়েটা নামাজও পড়ে, কিন্তু তাদের থেকে বড় হারামের আওলাদ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কেন? যতক্ষণ পর্যন্ত তার আগে স্বামী তালাক না দিচ্ছে, ডিভোর্স না দিচ্ছে, এবং ডিভোর্স দিলেই হবে না, তালাক দিলে তাকে 3 মাস 10 দিন 3 হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করতে হবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পাবে। আর যদি বলে মৌলবী ইসলাম মানি না, আমি লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছি ঘর করব, আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না। খুদ কাবা ঘরের ইমাম পড়ালেও নিকাহ হবে না, যেহেতু এটা শরীয়ত বিরোধী। এই অবস্থায় সন্তান যদি জন্ম নেয় হারাম আওলাদ হবে। বুঝতে পারলেন হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট হবে? এরকম হাজারো মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়ে, কেউ কলকাতায়, কেউ দিল্লি, কেউ বোম্বাই, কেউ বর্ধমান, কেউ যে যেখানে পাচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বাস করছে, আর তারা হালাল মনে করে করছে। আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দেয়া রইল। এই হালতে যদি মরে যায়, গোটা পৃথিবীর বাপের বেটা মৌলবিয়াকে দোয়া করে জান্নাতে দিতে পারবে না, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কেন? কোরআনের দলিল, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া তোমরা যদি অপরের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হও, তোমরা হচ্ছ সীমা লঙ্ঘনকারী, আর আমি সীমা লঙ্ঘনকারী জাহান্নামে নিক্ষেপ করব। যারা জেনে বুঝে জিনা করবে, পরকীয়া করবে, আমি মায়েদিকে অনুরোধ করছি, স্বামী থাকতে যে মেয়েরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, মনে করছে কেউ দেখেনি, আল্লাহর কসম আল্লাহ দেখছে। যারা মনে করছেন কেউ আমার সাক্ষী নেই, আমি যে পাপ করছি, কোরআনের শেষ শব্দটা শোনাচ্ছি, এরপরে দোয়া করব আমি। সূরা ইয়াসিন। কোন সূরা বললাম বাবা? সূরা ইয়াসিন।
আলহামদুলিল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে নবী বলে দাও, কিয়ামতের দিনে জবানগুলো সিলাই করে দেবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, নাক কথা বলবে, কান কথা বলবে, তোমাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেব, তারা সাক্ষী দেবে, আর তোমরা ফেরে পড়বে, আমি তোমাদিকে কথা বলতে দেবো না, তোমার অঙ্গরা সাক্ষী দিয়ে দিবে তুমি কি কি পাপ করেছো। কোরআনে আছে। চলুন অপর জায়গায় আছে, আল্লাহ হিসেব নেবেন কি করে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। তাদের হাতে, প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ কি বলছে, এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে পড়ে শোনাও কি কি পাপ করেছো, নিজের মুখে শোনাও। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো, পাপ মুক্ত জীবন গড়বো ইনশাআল্লাহ। এই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোন বিটি এদিকে পর্দায় নিয়ে আসবো, নামাজের দাওয়াত দেব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। তারাবি সবাই পড়বেন, 30টা রোজা রাখবেন, কেউ রোজা ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমার আব্বাজির জন্য, আর দোয়া করবেন। আমি একটা অনেক বড় মেয়েদের মাদ্রাসা করছি, স্কুল প্লাস মাদ্রাসা হচ্ছে, কাজ শুরু হয়েছে, কাজ চলছে মোটামুটি। অনেক সিমেন্টের প্রয়োজন, 5 তলা বিল্ডিং হবে, অনেক সিমেন্টের প্রয়োজন। যদি কোনো দিন দরদি ভাই থাকেন আমাকে ফোন করবেন, অ্যাকাউন্ট দেবো সিমেন্টের জন্য। আমার সিমেন্টের প্রয়োজন, মাদ্রাসায় প্রচুর কাজ চলছে, অনেক বড় কাজ। রমজান মাস আসছে, নেকির উদ্দেশ্যে যদি কেউ টাকা পাঠান ফোন করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, আমাদেরকে মঙ্গল করুক, আমাদের আজকের হাজিরিকে আল্লাহ কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। লাস্টে আমি খালি একটাই অনুরোধ করব, যে ভাইয়েরা জালসা দিয়েছো, জালসা কমিটি, তোমাদের জালসা কামিয়াব। যদি তোমরা নিয়ত করো আর ফজর থেকে আজ আমরা নামাজ কাজা করব না, জালসা দিয়েছে আজ থেকে নামাজ পড়বো, এবং গ্রামের যারা নামাজ পড়ে না তাদের কাছে দাওয়াত পৌঁছাবো, নামাজের ভালো কাজের দাওয়াত দেবো। আমি দোয়া করব এই বাচ্চাদের দ্বারা আল্লাহ যেন আরো দিনী খিদমত নেয়, বলুন আমিন। শুধু এরকম জালসা নয়, জালসার সাথে সাথে গরিবের কাছে বস্ত্র পাঠানো, তাদের কাছে খাবার পাঠানো, রমজান মাসে তাদের কাছে কিছু দেওয়া গরিব দিকে, এই ধরনের সোশ্যাল কাজ আপনারা করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকে জালসাকে কবুল করুন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ ভাই নিয়ে আসুন, তাবারুক নিয়ে আসুন তাড়াতাড়ি। কই তাবারুক কই, নিয়ে এসো তাড়াতাড়ি। আনছে, ঢোকাও ভেতরে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। কই তোমাদের তাবারুক কই? এতক্ষণ তো আনা দরকার ছিল। আমি 2 ঘন্টার 1 মিনিট কোথাও বেশি বলি না। আমি মাদ্রাসা বলার 12:20 হয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে এসো বাবু। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ।
নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বাবু সামনে থেকে দাও, এদিকে দাও।